প্রকৌশল, শিক্ষা ও স্বাস্থ্য খাতের গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। বাংলাদেশে চীনা দূতাবাস জানিয়েছে, সরকারি ও বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা করছে সেগুলোকে বিনামূল্যে সহায়তা দেবে চীনের মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলো। বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে হুবেই বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেছেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আন্তর্জাতিক এই সম্মেলনে চীনের অন্যতম 12 জন গবেষক অংশ নেন। তাদের মধ্যে 4 জন বিভিন্ন বিষয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। ঢাকায় চীনা দূতাবাসের এই কর্মকর্তা বলছেন, প্রযুক্তিতে এগিয়ে থাকতে হলে গবেষণার বিকল্প নেই। China Bangladesh, we are close friends, and many delegation exchange between our two countries. I think the university exchange, the experts exchange, very important. Not only research for the history, the culture, but for the people life, for the health, sports, medicine, hospital, engineering, technology, AI, and the air pollution. That problem we can solve together. চীনের গবেষকরা বলছেন, বাংলাদেশকে সব ধরনের গবেষণা সহায়তা করতে প্রস্তুত তারা। 我是一位医生，那么我们作为医生也好，或者作为科技工作者也好，我们中国人在这几千年的历史长河中，其实一直都是在努力。উনি বলছেন যে আমরা জানি যে চায়নার কয়েক হাজার বছরের হিস্টোরি চায়নার। আজকে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি এই মেসেজটাই দিতে যে নট অনলি আমার হসপিটাল বাট অলসো হুবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সবাই চায় যে বাংলাদেশি পেশেন্ট অথবা বাংলাদেশি মানুষদের কি লাগবে, যেমন হতে পারে ক্লিনিক্যাল মেডিসিন, হতে পারে বেসিক রিসার্চ, অথবা আপনার মেডিকেল রিলেটেড যে আমাদের যারা আছে তাদের যে এক্সচেঞ্জ অথবা ট্রেনিং সব কিছুই উনরা চায় যে এটা করতে, এবং উনরা বিশ্বাস করে যে এইটা মেডিকেল রিলেটেড যে ইন্ডাস্ট্রি এইখানে শুধু কোনো কান্ট্রি না, কোনো সিটি না অথবা প্রভিন্স না, সবারই এইখানে ফ্যাসিলিটি পাওয়া উচিত।我们这个两国之间呢有非常多的这个运用传统医学的这个经验和历史，那么有很多中国的草药。উনি যেটা বলতেছেন যে উনি যেহেতু ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করতেছেন, নতুন চায়না 1949 সালে তৈরি হওয়ার পরে উনরাও অনেক কষ্ট করছে এই ইনফেকশাস ডিজিজের জন্য, এবং উনরা চায় ওনার যে এক্সপিরিয়েন্স হয়েছে ওই এক্সপিরিয়েন্স এইখানে ইমপ্লিমেন্ট করে বাংলাদেশি পেশেন্ট অথবা বাংলাদেশি যে ইনফেকশাস ডিজিজ আছে এইটাকে কীভাবে রিমুভ করা যায় অথবা কীভাবে কন্ট্রোল করা যায়। 无论是教育的质量的提高，还是科研成果的快速产出，都会有很大的收获。উনি এইবার বাংলাদেশে এসে যেটা দেখেছে, আসলে বাংলাদেশেও রিসার্চ এবং এডুকেশন নিয়ে অনেক কনসার্ন, এবং ওনার যেটা সাজেশন, যদি আমরা এই এডুকেশন এবং রিসার্চের গ্লোবালাইজেশন করতে পারি অথবা ইন্টারন্যাশনাল কোলাবোরেশন করতে পারি, তাহলে বাংলাদেশ অন্য অন্য ভালো ভালো কান্ট্রির থেকে অনেক কিছু শিখতে পারবে। যেমন চায়নার সাথে যদি অনেক কোলাবোরেশন হয়, চায়নার যে রিসার্চ অথবা এডুকেশন ওই সিস্টেমটা যদি আমরা এখানে ফলো করি, হয়তো বা আমরা চায়নার মতো হতে পারি। এইটা ওনার সাজেশন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে গবেষণা করছে ড্যাফোডিল। তবে সুফল পেতে গবেষণায় সরকারি বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। সরকারি ডিসিশন, সরকার কোন কোন সেক্টরে কী পরিমাণে অ্যালোকেশন দেবে, বাট আমরা আমাদের দিক থেকে যেটা আমরা করতে পারি, রিসার্চগুলি আমরা আমাদের মধ্যে কনফিডেন্ট রাখছি না, কারণ আমরা জানি ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ গ্লোবাল ভিলেজ। যার যেই দেশে, যেই ইউনিভার্সিটিতে, যে বিদেশি ইউনিভার্সিটিতে যে বিষয়গুলি ভালো আছে আমরা সেগুলি শেয়ার করার চেষ্টা করি, আবার আমরা যেটা ভালো করতে পারছি সেটা অন্যদের সাথে শেয়ার করি। এভাবে আমরা উই ক্যান গ্রো টুগেদার। সরকার অ্যাড্রেস করছে, আরও অ্যাড্রেস করবে, এবং প্রাইভেট যে এন্টারপ্রাইজগুলি বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যদি আরও বেশি বেশি মনোনিবেশ করে, তাহলে ডেফিনেটলি আমরা সেদিকে যেতে পারবো বলে বিশ্বাস। আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্যোক্তা মালয়েশিয়া এডু। প্রতিষ্ঠানটির প্রধান ডক্টর মারুফ মোল্লা বলেছেন, বিশ্বে গবেষণায় সবচেয়ে এগিয়ে চীন।
তাই চীনের সাথে গবেষণায় এগিয়ে আসা উচিত। চায়না রিসার্চ এক নম্বর এখন সারা পৃথিবীর ভিতরে, তো ওরা বিগত 20 বছর ধরে এই রিসার্চে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করে। একটা ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগবে এবং তারা এইটা নিয়ে অনেক ল্যাব ক্রিয়েট করছে, ন্যাশনাল লেভেল অথবা প্রভিন্সিয়াল লেভেল ল্যাব সব কিছু তৈরি করেছে। এর পাশাপাশি তারা কিন্তু ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশনগুলো এটার দিকে অনেক জোর দিছিল। যেমন আপনার 10 বছর আগে তারা সব ডেভেলপ কান্ট্রির সাথে অনেক কোলাবোরেশন করেছে। এর মাধ্যমে কি হয়েছে, তারা শিখছে এবং ওই শেখার পরে এটা শুধু ইমপ্লিমেন্ট করেনি, এটা আরও ভালো তৈরি করে ফেলছে। যদি আমরা দেখি Huawei 5G অথবা BYD যে কার এখন সারা পৃথিবীকে ডমিনেট করতেছে টেসলার উপরে, তো ওইটা শিখছে কিন্তু আপনার হয়তো অন্য কোনো কান্ট্রির থেকে। তো ওরা যে পিয়ার লার্নিং অথবা অন্য থেকে শেখা এটা কিন্তু অনেক ভালো করতেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশও এইভাবে আগায়, যে হ্যাঁ আমরা আমাদের যে ফ্রেন্ড কান্ট্রিগুলো আছে যেমন চায়না হতে পারে অথবা আমাদের যে ফ্রেন্ডশিপ কান্ট্রিগুলো আছে তাদের থেকে আমরা শিখে এটাকে আরও ভালো করে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু খুবই ভালো এবং খুব ভালো সায়েন্টিস্ট, তারা কিন্তু ওই জিনিসগুলো শিখে আরও ভালো কিছু করতে পারে আমাদের দেশের। আমি সারা পৃথিবীতে একটু চেষ্টা করতেছি কোথায় কী করা যায় এবং যেহেতু বাংলাদেশ আমার মাতৃভূমি, অবশ্যই বাংলাদেশকে কীভাবে আরও উপরে আগায় নিয়ে যায় আমার পক্ষ থেকে সেটা আমি আসলে চেষ্টা করতেছি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাড়াও এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আন্তর্জাতিক সম্মেলন করেছে মালয়েশিয়া এডু। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।